আমার এই চ্যানেলে যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি এক্ষুনি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, 1980 থেকে কোন শিল্পটির বৃদ্ধি খুব ভালো? উত্তরটি হলো মূলধনী পণ্য। 1980 থেকে এই শিল্পটির বৃদ্ধি খুব ভালো। নেক্সট প্রশ্ন, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কি? উত্তরটি হলো হলদিয়া বন্দর। কলকাতা বন্দরের সহযোগী বন্দর, উত্তরটি হলো হলদিয়া বন্দর। নেক্সট প্রশ্ন, কোনটিকে পটেস্টা বলা হয়ে থাকে? উত্তরটি হলো ব্যাকটেরিয়াকে পটেস্টা বলা হয়ে থাকে। উত্তরটি হলো ব্যাকটেরিয়াকে পটেস্টা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? উত্তরটি হলো 6টি। ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা, উত্তরটি হলো 6টি ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? উত্তরটি হলো আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করে থাকে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ কক্ষের দৈর্ঘ্য কত? উত্তরটি হলো 9650 লক্ষ কিমি পৃথিবীর পরিক্রমণ কক্ষের দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন, মন্দাকিনী অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? উত্তরটি হলো রুদ্রপ্রয়াগে মন্দাকিনী ও অলকানন্দা মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? উত্তরটি হলো এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করে থাকেন। উত্তরটি হলো এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করে থাকেন। নেক্সট প্রশ্ন, অখিল সিং রাষ্ট্র গঠনে উদ্যোগী হন? উত্তরটি হলো রঞ্জিত সিং অখিল সিং রাষ্ট্র গঠনে উদ্যোগী হন। উত্তরটি হলো রঞ্জিত সিং। নেক্সট প্রশ্ন, কয়লা ও খনিজ তেল কোন শিলায় পাওয়া যায়? উত্তরটি হলো পাললিক শিলায় কয়লা ও খনিজ তেল সবার আগে পাওয়া যায়। উত্তরটি হলো পাললিক শিলায়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।